ওয়ালিদের সম্রাট যিনি, তাকে গর্ভধারণ করেছে মা। সন্তান গর্ভে আসার সাথে সাথে 1 পারা থেকে 18 পারা কোরআন পড়ছে। আব্দুল কাদের জিলানী বলে, আমার মা যদি সেদিন আমি গর্ভে আসার পর থেকে যদি 30 পারা কোরআন যদি আমার মা পড়তো, আমি আব্দুল কাদের 30 পারা কোরআনের হাফেজ হতাম। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তখন আব্দুল কাদের, এটা তো কিসের ভেতরে? আরো জয়স বলছে, বাবা যাও মক্তবে। কোথায় যাও? মক্তবে যাও। তা আব্দুল কাদের জিলানী মক্তবে যাচ্ছেন, কারণ যাবার তো কথা, কারণ সেই সময়ে কোরআন শরীফ বুকে নিয়ে কোথায় যাইতো? আরো জমানা কোথায় যাইতো? সিরাতে গৌসুল আজম আব্দুল কাদের জিলানী জীবনীতে উল্লেখ করা হয়েছে, বয়স যখন 3 বা 3.5 বছর, মা বলছেন, বাবা যাও মক্তবের মধ্যে গিয়া হুজুরের কাছে কোরআন শরীফ শিক্ষা করে আসো। এমন সময় আব্দুল কাদের জিলানী বাসা থেকে মক্তবের উদ্দেশ্যে রওনা দিলেন। মক্তবের ভেতরে যখন প্রবেশ করছেন, এমন সময়ের মধ্যে হঠাৎ করে অদৃশ্য থেকে একটা আওয়াজ দিলেন। ওই আওয়াজের মধ্যে বলা হয়েছে, হে ছাত্ররা শোনো, ওগো আল্লাহর বান্দারা শোনো, তোমরা আল্লাহর ওলির জন্য তোমরা জায়গাটা প্রশস্ত করে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। তাফাসসাহু লিওয়ালিল্লাহ, বলে আল্লাহর ওলির জন্য জায়গা কি করে দাও? আরো জোরে বল না, কি করে দাও? অনেক ছাত্র আছে না নাই? আরো অনেক ছোট ছোট বাচ্চারা আছে না নাই? বলছে, এই আল্লাহর ওলির জন্য তোমরা জায়গাটা প্রশস্ত করে দাও, জায়গা ছেড়ে দাও, আল্লাহর ওলি উনি বসুক। জোরে বলেন সুবহান। বয়স 3 থেকে 3.5 বছর, 3 থেকে 3.5 বছর। অদৃশ্যের আওয়াজ হুজুর শুনলেন। শোনার সাথে সাথে হুজুর বলছেন, আসো এইদিকে। হুজুরের পাশে বসালেন, আর তিনি অন্য অন্য ছাত্রদেরকেও দেখছেন। আবারও বলছি, সিরাতে গৌসুল আজম, গৌসুল আজমের জীবনীতে উল্লেখ করা হয়েছে, ওনার সন্তান উল্লেখ করেছেন, আব্দুল কাদের জিলানীর বড় শাহজাদা উল্লেখ করেছেন। এমন সময়ের মধ্যে আব্দুল কাদের জিলানীর হুজুর বলে, হে বাবা এই দিকে আসো, সামনে আসো। আব্দুল কাদের জিলানীকে সামনে বসালেন। এই কথাগুলি আব্দুল কাদের জিলানীও বলেছেন, সন্তানেরা লিপিবদ্ধ করেছেন, সিরাতে গৌসুল আজমে উল্লেখ করা হয়েছে। এমন সময়ের মধ্যে আব্দুল কাদের জিলানীকে হুজুর বলছেন, বাবা পড়ো। তখন তিনি আউযু বিল্লাহ থেকে শুরু করে পড়া আরম্ভ করেছেন। সূরা ফাতিহা তেলাওয়াত করেছেন। একটা আয়াত হুজুরে পড়ে, পরের আয়াত আব্দুল কাদের পড়ে, এইভাবে শুরু করতে করতে সূরা ফাতিহা থেকে 1 পারা নয়, 2 পারা নয়, 3 পারা নয়, আমার আব্দুল কাদের জিলানী 3.5 বছর বয়সের একটা শিশু এক কোরআন শরীফের মধ্যে 1 পারা থেকে শুরু করে এক বৈঠকের মধ্যে 18 পারা কোরআন মুখস্থ শোনাই দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কয় পারা? আরো জমানা কয় পারা? 18 পারা শোনাই দিলেন। এবার আব্দুল কাদের জিলানী বলছেন, তার মুরিদদেরকে বলছেন, এ পৃথিবীর মানুষ শোনো, আমার মুরিদেরা শোনো, আমি 1 পারা থেকে 18 পারা, আমি দুনিয়ার জমিনে কোনো মাদ্রাসায় আমি পড়ি নাই, ওই সময়ের মধ্যে আমি কোনো ইউনিভার্সিটিতে পড়ি নাই, আমি এমন একটা মাদ্রাসায় পড়েছি যেই মাদ্রাসা হলো আমার আম্মা জানের পেট মোবারক। হ্যাঁ পৃথিবীর মানুষ, আমার আম্মা যখন মরিচ যখন সুরাইতেন, যখন আঙ্কুরের বাগানে পানি দিতেন, আর যখন তিনি ঘুমাতেন, সদা সর্বদাই আমার আম্মা জান প্রত্যেকটা দিন সকাল বেলা থেকে শুরু করে সর্বদাই আমার আম্মা, আমি যেই দিন থেকে গর্ভে এসেছি ওই দিন থেকে 18 পারা কোরআন আমার মা আমাকে গর্ভ রেখে পড়েছেন। ওগো পৃথিবীর মানুষেরা শোনো, আমার আম্মা যদি সেই দিন 30 পারা কোরআন যদি আমার আম্মা যদি পড়তো, আমি আব্দুল কাদের জিলানী 30 পারা কোরআনের হাফেজ হয়ে যাইতাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আরে একটু জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে গর্ভে আসার পর থেকে মা 1 পারা 2 পারা করে করে কয় পারা? আরো জোরে না, কয় পারা? সূরা রহমানের ফজিলতের ব্যাপারে বলা হয়েছে, যেখানে মহিলা দুনিয়ার জমিনে সন্তান গর্ভে আসার পর থেকে আসরের নামাজের পরে
সূরা রহমান তেলাওয়াত করলে ওই সন্তান আসবে বিনা সিজারে। কি সিজারে? আরো জোরে না কোনো সিজার, আরো জোরে না কোনো সিজার লাগবে না। বর্তমানে সিজার লাগে, আগের যুগে সিজার লাগতো না। কারণ কি? আগের যুগে আমাদের মায়েরা সদা সর্বদাই কোরআন তেলাওয়াত করতো। কথা বলেন ঠিক না? তো আব্দুল কাদের জিলানী গর্বের ভেতরে ওয়ালিদের সম্রাট, যিনি তাকে গর্ভধারণ করেছে মা, সন্তান গর্ভে আসার সাথে সাথে 1 পারা থেকে 18 পারা কোরআন পড়ছে। আব্দুল কাদের জিলানী বলে, আমার মা যদি সেদিন আমি গর্ভে আসার পর থেকে যদি 30 পারা কোরআন যদি আমার মা পড়তো, আমি আব্দুল কাদের 30 পারা কোরআনের হাফেজ হতাম। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তো সেই আব্দুল কাদের জিলানীকে ভালোবাসা দরকার আছে না নাই? আরো যেমন আছে না নাই?